আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي في رمضان 20 ركعة والوتر، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم وفق لنا لما تحب وترضى من القول والفعل والعمل والهدي والنية، إنك على كل شيء قدير. আলহামদুলিল্লাহ বন্ধুরা, আজকে আমরা তারাবি বিষয়ে কিছু সংক্ষেপে আলোচনা করব। মাহে রমজান আগত, তারাবির মাধ্যমে রোজার সূচনা হয়। এই তারাবি 20 রাকাত পড়ব না 8 রাকাত পড়ব, এই নিয়ে উম্মতের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে। আহলে হাদিস গায়রে মুকাল্লিদ লা মাযহাবিরা 8 রাকাতের প্রবক্তা। আসলেই কি তারাবির নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত? এই বিষয়ে আমরা নবীজির আমল কি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি ব্যাপারে হাদিসে এর সংখ্যা কি বলেছেন, তিনি কি পড়েছেন, সাহাবায়ে কেরাম কয় রাকাত পড়েছেন, এই ব্যাপারে আলোচনা করব ইনশাল্লাহ। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে প্রায় 1300 বছর পর্যন্ত নবীজি স্বয়ং 20 রাকাত তারাবি পড়েছেন, 3 রাকাত বিতর পড়েছেন। মাহে রমজানের রাতে নবীজির 23 রাকাত নামাজ ছিল। সাহাবায়ে কেরামও 20 রাকাত তারাবি পড়েছেন। তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন সকলেই 20 রাকাত তারাবি পড়েছেন। প্রাচ্য প্রতীচ্য পৃথিবীর সব অঞ্চলের মানুষ এই 1300 বছর পর্যন্ত 20 রাকাত তারাবি পড়েছেন, 8 রাকাত কেউই পড়ে নাই। যারা আহলে হাদিস নামে পরিচিত 1300 বছর পর্যন্ত, তারাও কিন্তু 20 রাকাত তারাবি পড়েছেন। তাহলে 8 রাকাতটা কোত্থেকে আসলো? বন্ধুরা, এই 8 রাকাত তারাবি মূলত এটা আমাদের ভারতের 1285 হিজরিতে মৌলভী লা মাযহাবী গায়রে মুকাল্লিদ মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভী এই 8 রাকাত তারাবির প্রবক্তা। তিনি প্রথম বলেছিলেন যে তারাবি হচ্ছে 8 রাকাত, 20 রাকাত যারা পড়ে এটা বেদাত। তার এই ফতুয়াটা তখন আমাদের এত অঞ্চল, ভারত, পাকিস্তান, ভারত সহ সব দিকে তার এই ফতুয়াটা ছড়িয়ে পড়ে। তখন উম্মতে মুসলিমার বিদগ্ধ আলেম উলামা এর বিরুদ্ধে আলোচনা, পর্যালোচনা, লেখালেখি করেন যে 8 রাকাত তো কোনো তারাবির নামাজই নাই। তারাবির নামাজ 1300 বছর পর্যন্ত সকলে 20 রাকাত পড়ে আসছেন। এমনকি তার বিরুদ্ধে তাদেরই ঘরানার লোক গায়রে মুকাল্লিদ লা মাযহাবী গোলাম রাসূল, সেও
মোহাম্মদ হোসেন বাটালবির এই কথার বিরুদ্ধাচরণ করেছেন এবং বলেছেন যে নবীর যুগ থেকে নিয়ে এই 1300 বছর পর্যন্ত সকলেই তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন, 8 রাকাত কেউই পড়েননি। এই আলোচনা থেকে এই কথাটা সুস্পষ্ট হয়ে গেল যে এই 8 রাকাত মূলত 1285 হিজরিতে, 1285 হিজরিতে ভারতের গায়রে মুকাল্লিদ লা মাযহাবী মৌলভী মোহাম্মদ হোসেন বাটালবি প্রবর্তন করেছেন। তার অনুসারীরা আজকে আমাদের দেশে যারা আহলে হাদিস নামে পরিচিত, এরা এখন সেই মোহাম্মদ হোসেন বাটালবির অনুসরণ করতে গিয়া তারাও 8 রাকাত তারাবির কথা বলেন এবং জোরে সুরে এটার প্রচার ও প্রসার করেন। 8 রাকাত কোনো তারাবি নাই। 8 রাকাতের সপক্ষে তারা যে হাদিসটার দলিল দেয় আমরা বলবো, সে হাদিস সম্পর্কে আলোচনা করব, যে ওই হাদিসটা কোনো তারাবির সম্পর্কিত হাদিস নয়, বরং ওই হাদিসটা হলো কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদ সম্পর্কিত হাদিস। এটার আলোচনাটা আমি একটু পরে বলছি। তো আমাদের কথা হচ্ছে তারাবির নামাজ 20 রাকাত। প্রশ্ন হলো নবীজি তারাবির নামাজ পড়েছেন কিনা। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় স্বয়ং তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন। এর সপক্ষে দলিল প্রমাণ হচ্ছে হযরতে উরওয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে এই সংবাদ প্রদান করেন যে একদা মাহে রমজানের মধ্যরাতে আল্লাহর হাবিব রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়ে মসজিদে নববীতে তারাবির নামাজ আদায় করেন এবং তার পিছনে তার ইক্তেদা করেছেন সাহাবায়ে কেরাম, এবং তিনি 20 রাকাত তারাবি পড়েছেন। পরের দিন সকালে এই নিয়ে সাহাবাদের মধ্যে আলোচনা হয়েছে। দ্বিতীয় রাতেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত তারাবি পড়িয়েছেন, তার পিছনে সাহাবায়ে কেরাম তার ইক্তেদা করেছেন। তারপরের দিনও সাহাবাদের মাঝে এ নিয়ে পর্যালোচনা হয়েছে। তৃতীয় রাতেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে 20 রাকাত তারাবি পড়েছেন, সাহাবায়ে কেরাম তার অনুসরণ করেছেন। তারাবি শেষে 3 রাকাত ভিতরে পড়েছেন। আলোচনা হাদিসে দ্বারা পরিষ্কার হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ 20 রাকাত এবং 3 রাকাত ভিতর সহ নবীজির আমল ছিল 23 রাকাত, 8 রাকাত নয়। দলিল সহিহ বুখারী শরীফ সালাতুত তারাবি, সহিহ আবু দাউদ শরীফ as-salatu fi qiyam শাহরে রমাদান, নাসাই শরীফ কিয়ামুল লাইল। এই গ্রন্থগুলোতে এই হাদিসটা, যেটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হযরতে উরওয়া রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, হাদিসটা সহিহ বুখারীতে রয়েছে, আবু দাউদ শরীফে আছে, নাসাই শরীফে রয়েছে। সুতরাং এই হাদিসের আলোকে আমরা পরিষ্কার বুঝতে চাই, এই কথা বুঝাতে চাই, যারা বলে তারাবি 8 রাকাত, তারা এই হাদিস থাকা সত্ত্বেও যারা আহলে বাইত যারা 20 রাকাত পড়েছেন, নবীজি স্বয়ং 20 রাকাত পড়েছেন, তারা নবীজির আমলকে অস্বীকার করে তারা নবীজির দুশমনে পরিণত হয়েছেন। তারা আহলে বাইত 20 রাকাত পড়েছেন, আহলে বাইতের আমলকে অস্বীকার করে তারাও আহলে বাইতের দুশমন হয়েছেন। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন, কারণ আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে 3 রাত তারাবি পড়ার পর
চতুর্থ রাতেও সাহাবায়ে কেরাম মসজিদে সমবেত হয়েছেন, মুসল্লির সংখ্যাও বেশি ছিল, কিন্তু এ রাতে নবীজি আর পড়ান নাই। ফজরের নামাজ শেষ করে নবীজি বলেছেন, আজ রাতেও যদি আমি তারাবি পড়াতাম তাহলে এই নামাজ উম্মতের জন্য ফরজ হয়ে যেত। যেন এটা ফরজ না হয় এই কারণে আজ আমি পড়িনি। নবীজির ওফাতের পর আমিরুল মুমিনিন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 2 বছর তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। তার যুগেও এই আমলটা ওইরূপে ছিল, তিনি এটাকে আর জমাতে নিজেও পড়েননি, পড়ান নাই। কিন্তু হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হজরত খলিফাতুল মুসলিমিন হজরত উমর যখন দেখলেন মসজিদে নববীতে তারাবির নামাজের খণ্ড খণ্ড জামাত হচ্ছে, মসজিদের এ কোণে একটা ওই কোণে একটা, এভাবে খণ্ড বিখণ্ড আকারে যখন জামাত হচ্ছিল, তখন হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে একীভূত করে এক জামাত কায়েম করে দিলেন এবং তাদের ইমাম বানিয়ে দিলেন হজরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম হজরতে উমরের এই 20 রাকাত তারাবি ইমামের পিছনে পড়াকে সমর্থন করেছেন, আদায়ও করেছেন। আর হাদিস কাকে বলে? নবীজির কথা কাজ, সাহাবায়ে কেরামের কথা কাজ, যেটা নবীজি সমর্থন করেছেন। এবং সাহাবায়ে কেরামের যে কাজটাকে সকলে গ্রহণ করেছেন উম্মত, সেটাই হচ্ছে হাদিস বা সুন্নত। সেই নিরিখে এই 20 রাকাত তারাবি যেটা নবীজি পড়েছেন, সেটার আমল হজরত উমর রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামকে একই জামাতের মধ্যে একীভূত করে অনুষ্ঠিত করেছেন। এই থেকে ইজমা কায়েম হয়ে গেল এই কথার উপর যে কিয়ামত পর্যন্ত তারাবির নামাজ 20 রাকাতে বলবৎ থাকবে, অন্য কম বেশ নয়। কাজেই 8 রাকাতের প্রবক্তা আমি আগেই বলেছি, যেটা 1300 হিজরি পর্যন্ত যারা আহলে হাদিস তারাও কিন্তু আপনার তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন, কেউ 8 রাকাত পড়েননি। এই 8 রাকাত বলেছে ভারতের মৌলভী লামাজাবি মোহাম্মদ হোসেন বাটালবি। কাজেই তার কথা আমরা কেন মানব? সে তো নবীজির হাদিসকে অস্বীকার করছে। নবীজির হাদিসকে অস্বীকার করে, 20 রাকাতের হাদিসকে অস্বীকার করে সে নিজেও নবীজির দুশ্মনে পরিণত হয়েছে। কাজেই আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। আমরা 20 রাকাতের কম কেউ পড়ব না। সুতরাং কেউ যদি তারাবির নামাজ 8 রাকাত পড়ে, আমরা পরিষ্কারভাবে তত্ত্বহীন ভাষায় বলছি, তার তারাবি আদায় হবে না। 20 রাকাত পড়লেই কেবল তারাবি আদায় হবে, 8 রাকাত পড়লে তার তারাবি আদায় হবে না। 8 রাকাত পড়লে তার তারাবি আদায় হবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন। স্বয়ং আজকের আহলে হাদিস যারা লামাযাবি, তারা যাকে ইমাম মানে আল্লামা ইবনে তাইমিয়াকে, সে আল্লামা ইবনে তাইমিয়া আপনার তারাবির নামাজের বিষয়ে বলেছেন যে তিনিও তার হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে হজরত ওমর সকল সাহাবায়ে কেরামকে হজরতে উবাই ইবনে কাবের পিছনে জামাত অনুষ্ঠিত করেছেন এবং নবীজি 20 রাকাত পড়েছেন। এটার সপক্ষে হজরত আল্লামা ইবনে তাইমিয়া তার মত ব্যক্ত করেছেন এবং এই ব্যাপারে তার ফতোয়ার কিতাবে এই কথাটাও রয়েছে, যেটা ফতোয়ায়ে ইবনে তাইমিয়া খণ্ড নম্বর 22, সেখানে তিনি এই কথাটা বলেছেন যে হজরত ওমরের এই আমলটা এজমায় পরিণত হয়েছে। বিশ্বের সকল আলেম উলামা ইমাম সকলেই এক ঐকমত্য পোষণ করেছেন যে তারাবির নামাজ 20 রাকাত। আমরা বলবো যে তারাবির নামাজের 20 রাকাত, এটার হুকুম কি? যে তারাবির নামাজ 20 রাকাত, হ্যাঁ, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ 20 রাকাত আমল এটা সুন্নত, এটা জামাতের সহিত আদায় করা সুন্নত এবং আপনার কোরআন খতম, তারাবির মাধ্যমে কোরআন খতম করা হয় সুন্নত। 20 রাকাত সুন্নতের দলিল
عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي في رمضان 20 ركعة والوتر। এই হাদিসটা হাদিসের গ্রন্থ মুসান্নাফ ইবনে আবি শাইবা খণ্ড নম্বর 5 আপনার দ্বিতীয় আপনার 7772 নম্বর পৃষ্ঠা, বাইহাকি শরীফ খণ্ড নম্বর 2, তাবরানি শরীফ খণ্ড নম্বর 1, সেখানে এই হাদিসটা রয়েছে। এই হাদিসে পরিষ্কারভাবে আছে যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে 20 রাকাত তারাবি পড়েছেন এবং 3 রাকাত বিতর পড়েছেন। তারাবির নামাজ 20 রাকাতের সপক্ষে আমরা নবীজির হাদিসও আপনাদের সামনে আলোচনা করলাম। এই তারাবির নামাজ 20 রাকাত, এতে কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হলো, যারা তারাবির নামাজ 8 রাকাত বলে তারা তাদের দলিল কি, প্রমাণ কি, কোন খুঁটির জোরে তারা এটা বলে? বন্ধুরা, আপনাদের সামনে এই বিষয়ে আমরা যে আলোচনাটা রাখতে চাই সেটা হচ্ছে যে তারা এই তারাবির নামাজ যে আপনার 8 রাকাত এর সপক্ষে তাদের যে দলিলটা, এই দলিলটা হইল হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি বলুন মাহে রমজানে রাতে নবীজির আমল কি ছিল? তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে মাহে রমজানের রাতে নবীজির আমল ছিল তিনি 8 রাকাত নামাজ পড়তেন এবং 3 রাকাত বিতর পড়তেন। 8 রাকাত নামাজের মধ্যে 4 রাকাত এত সুন্দর এবং এত দৈর্ঘ্য সহকারে দীর্ঘ সময় নিয়ে পড়তেন যার সৌন্দর্য সম্পর্কে তোমায় আমি কি বলবো। বাকি 4 রাকাত এত সুন্দর আর দীর্ঘ সময় নিয়ে আদায় করেছেন যে এর সুন্দর সম্পর্কে তুমি আমায় কোনো প্রশ্ন করো না। এবং শেষে তিনি 3 রাকাত বিতর পড়েছেন। তাহলে 4 দুগুণে 8, এই 8 ছিল তারাবির নামাজ আর 3 রাকাত বিতর। এটা আহলে হাদিসের প্রবক্তা যারা, এরা এই কথা বলে যে তারাবির নামাজ 8 রাকাত, এই হাদিসটা দিয়ে তারা দলিল দেয়। কারণ এই হাদিসটা মুসলিম শরীফের সালাতুল মুসাফিরিন অধ্যায়ে বর্ণিত হয়েছে। বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও বলছি, হাদিসটার মধ্যে না আছে তারাবি সম্পর্কে একটা শব্দ, যে তারাবি সম্পর্কিত হাদিস এটারও আলোচনা নেই, এবং তারাবির নামাজ কয় রাকাত এটারও আলোচনা নেই। এখানে প্রশ্নকারী আবু সালামা মা আয়েশাকে জিজ্ঞেস করেছেন রমজানের রাতে নবীজির আমল সম্পর্কে। নবীজি তারাবি পড়েছেন মসজিদে, মা আয়েশা থাকতেন কুঠুরিতে, ঘরের কুঠুরিতে তিনি রাতের 3য় প্রহরে এই আমল ছিল। এটা তাহাজ্জুদ নামাজ ছিল, কিয়ামুল লাইল ছিল, এটা তারাবি ছিল না, এটা কোনো তারাবি ছিল না। কারণ এই হাদিসের মধ্যে মা আয়েশা বলেন নবীজি রমজান এবং রমজান ছাড়াও অন্য 11 মাসে, অর্থাৎ সারা বছরে নবীজির রাতের আমল ছিল 11 রাকাত। বন্ধুরা, ভালো করে লক্ষ্য করুন, মা আয়েশা বলেছেন যে এই হাদিসে যে নবীজি রমজান এবং রমজান ছাড়া বাকি 11 মাসে নবীজির আমল ছিল, রাতের আমল ছিল 11 রাকাত নামাজ, 8 রাকাত আর 3 রাকাত বিতর। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, তারাবির নামাজ তো মাহে রমজানে আদায় করা হয়, বাকি 11 চাঁদে তো আর আদায় হয় না। তাহলে এই হাদিস যদি দলিল হয় যে তারাবি সম্পর্কিত, তারাবির ব্যাপারে যদি দলিল হয়, তাহলে রমজান ছাড়াও বাকি 11 মাসকে রমজান বলতে হয়, অথচ এটা এক নেহায়েত ভুল। কারণ রমজান 1 মাস, বাকি 11 মাস কোনো রমজান নয়। তাহলে এই কথা পরিষ্কার হয়ে গেল, নবীজির 8 রাকাত এটা তারাবি ছিল না, এটা তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল ছিল। আলহামদুলিল্লাহ। তারপরে আরেকটা প্রশ্ন হচ্ছে
যে আহলে হাদিসরা ভিতরের নামাজ 1 রাকাত আদায় করে, অথচ নবীজির সারা বছরের আমল ছিল ভিতর কয় রাকাত? 3 রাকাত, যেটা এই হাদিসে পরিষ্কার আছে যে 8 রাকাতের পর 3 রাকাত আদায় করছেন ভিতর। অথচ আহলে হাদিসরা ভিতরের ব্যাপারে এই হাদিসকে কেন মানে না? যদি তারা তারাবির ব্যাপারে এই হাদিসকে মানতে পারে, ভিতরের ব্যাপারে কেন হাদিসটা মানে না? তারা তো ভিতরের ব্যাপারে বলে যে ভিতর 1 রাকাত, 1 রাকাতের সফরকে দলিল দিতে চায়, এই দলিলটাকে কেন দেয় না? এই হচ্ছে আসল বিষয়। তো সুতরাং আমরা তার আলোচনার মাধ্যমে যারা আহলে হাদিস, ওই গরানার লোক যারা তারাবির 8 রাকাতের ব্যবস্থা, তারা যে দলিলটা দেয়, আমরা পরিষ্কার করে বলছি এই কথাটা যে এই হাদিসটা কোনো তারাবির সম্পর্কিত নয়, এই হাদিসটা হইল তাহাজ্জুদ সম্পর্কিত। তারাবি আর তাহাজ্জুদের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। সুতরাং এই কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম যে কেউ আহলে হাদিসের ধোকায় পড়বেন না। 1300 বছর আহলে হাদিস সহ উম্মতে মুসলিমা সকলেই 20 রাকাত তারাবি আদায় করেছেন। 1300 বছরের পর মৌলভী মোহাম্মদ হোসেন বাটালবির ফতুয়ার কারণে আমাদের এই দেশে এখনকার যুগের আহলে হাদিসরা 8 রাকাতের কথা প্রসার করেন। আমরা জানি মোহাম্মদ হোসেন বাটালবি সহ ওই ঘরানার লোকগুলা ব্রিটিশ ইংরেজদের কাছ থেকে আহলে হাদিস নামখানা নিজেদের জন্য আহলে হাদিস নামখানা রেজিস্ট্রি করে নিয়েছেন। এরা খ্রিস্টানদের দালাল, ইংরেজদের দালাল। তার দালালি কইরা আজকে যারা তারাবির নামাজকে 8 রাকাত বলছে, তারা হলো দালালের দালাল। এই আলোচনার দ্বারা পরিষ্কার হয়ে যায় যে তারাবির নামাজ ছিল 20 রাকাত, কোনো 8 রাকাত নয়। কাজেই আপনাদের কাছে সবিনয় অনুরোধ, আপনারা কেউ ধোকায় পড়বেন না। 8 রাকাত পড়লে আপনার তারাবি আদায় হবে না, অথচ তারাবি হচ্ছে সুন্নতে মুআক্কাদা, যেটা আদায় করতেই হবে, না করলে ইচ্ছাকৃত ছেড়ে দিলে গুনাহ হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহ।